আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 18 নম্বর আয়াতের ভিতরে তিনি ঘোষণা করছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিনকে পৃথিবী শেষ হয়ে যাবে সেই দিনকে ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে, আর সেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তারা তাদের কাঁধে বহন করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য এতটুকু সামিয়ানা দিয়েছেন, অসংখ্য খুঁটি দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যে আসমান আমার আপনার মাথার উপরে খুঁটিবিহীন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে রেখেছেন, এমন একটা দিন আসবে, সেই দিনকে এই আসমান মাত্র 8 জন ফেরেশতা তারা তাদের কাঁধে বহন করে রাখবে। সুবহানাল্লাহ। এই কঠিন দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। বসে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই সেই দিনকে গোপন থাকবে না। তুমি কোথায় কোন অন্যায় করেছিলে সেটা তোমার সামনে তুলে ধরা হবে, তুমি কোথায় কি ভালো কাজ করেছিলে তাও তোমার সামনে সেই দিনকে তুলে ধরা হবে। কোনো কিছুই সেই দিনকে আপনার গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনকে তুমি যারা পরিমাণ দুনিয়ার বুকে ভালো কাজ করেছো সেইটাও তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, আবার যারা পরিমাণ খারাপ কাজ করেছো সেইটাও সেই দিনকে তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। সুতরাং কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু উন্মুক্ত করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু উন্মুক্ত করে দেওয়া হবে। বন্ধু, তুমি কোথায় কোন অপরাধ করেছো সেটা উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে বাংলার জমিনে আপনার বিভিন্ন রকমের খারাপ ষড়যন্ত্র চলছে কি চলছে না? জোরে বলেন, চলছে কিনা? কথা বলেন। চলছে। সুতরাং এই সমস্ত কিছু আপনার গোপন থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু উন্মুক্ত করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু উন্মুক্ত করে দিবে, কোনো কিছু গোপন থাকবে না। এই জন্য বন্ধুগণ, আমরা আমাদের জীবনটাকে ভালোভাবে চালাবার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনকে মুসিবতের দিন। এক শ্রেণীর ভালো মানুষ আছে, ইমানদার মানুষ আছে, এই সমস্ত মানুষগুলো তারা আনন্দের সাথে বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সেই দিনকে এমন কিছু লোক আছে, তারা তখন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে, নাও আমার আমল নামা তুমি পড়ে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 10 বছর আগে কি করেছেন আপনি বিছানায় মাথা দিয়ে দেন, আপনি বুঝতে পারবেন। আপনি জান্নাতি না জাহান্নামী আপনি বুঝতে পারবেন। আপনার নিজের বিবেক আপনাকে বলে দেবে আমি জান্নাতি না জাহান্নামী। আপনার বিবেক আপনাকে বলে দেবে যে বান্দারে তুই আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাত্রির বেলায় বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়েন, আপনার বিবেক আপনাকে বলে দেবে ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা তুই জাহান্নামী। কারণ আপনার বিবেকে আপনি যদি মনে মনে চিন্তা করেন 10-20 বছর 30 বছর পর আগের গোপনীয় বিষয় সবকিছু আপনার সামনে উন্মুক্ত, আপনার মনে পড়বে কি পড়বে না? জোরে বলেন, কথা মনে পড়বে কি না? কথা বলেন। আপনার মনে পড়বে, সবকিছু মনে পড়বে। সুতরাং এই ইমানদার ব্যক্তি সেই দিনকে আনন্দের সাথে বলবে, নাও আমার আমল নামা আমার ডান হাতে দেয়া হয়েছে, দেখো
আমি আজকে আনন্দিত, আমি আজকে খুশি হয়ে গিয়েছি, আমি জানতাম যে আমার আমলনামা এই রকম হবে। এবার এই লোকটি আপনার আনন্দের সাথে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হবে একদিন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি, একদিন না একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে কি হবে না? কথা বলেন। আপনার হিসাবের সম্মুখীন হতে হবে। কবে কোন জায়গায় কি অপরাধ করেছিলে, কবে কোন জায়গায় কি অন্যায় করেছিলে, সবকিছু সেই দিনকে আল্লাহর সামনে আপনার উন্মোচন করে দেওয়া হবে। আল্লাহর সামনে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে। আজকে বাংলার জমিনে যেই সমস্ত কুলাঙ্গার গুলো, বাংলার জমিনে যেই সমস্ত অপরাধীগুলো আপনার গরিব অসহায় মানুষের টাকা পয়সা মেরে খায়, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থেকে লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করে দেয়, এই সমস্ত মানুষগুলোর সেই দিনকে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতে হবে কি হবে না? জোরে বলেন। আপনার হতে হবে, ছাড় পাবে না, কখনো নয়, কখনো নয়, কোন সময় নয়, আপনার ছাড় পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর সামনে আপনার হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকটি আপনার বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সন্তুষ্টজনক জীবনে আপনার থাকবে। ওই ব্যক্তি যার আমলনামা ডাইন হাতে দেওয়া হলো, এই ব্যক্তি সন্তুষ্টজনক ভাবে সেখানে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য পুরস্কার, ফি জান্নাতিন আলিয়া, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দরুদ পড়েন আল্লাহুম্মা। জোরে আর সামনে আগে আসেন, সামনে আগে আসেন, সামনে আগে আসেন না, দরুদ পড়েন, আগে আসেন, দরুদ পড়েন, আগে আসেন, দরুদ পড়েন, আগে আসেন। সামনে আগে আসেন, সামনে আগে আসেন, সামনে আগে আসেন। আপনারা পেছনে বসে থাকেন না, সামনে আগে আসেন। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যে আপনার জান্নাতে বাগানে যারা যেখানে বসে থাকে, যারা যেখানে বসে থাকে সেই জায়গা কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার সাক্ষী দেবে তাদের পক্ষে। সুতরাং আপনি যেখানে বসে আছেন ওখান থেকে নড়ে চড়ে যদি আরেক জায়গায় আসেন, জায়গা পরিবর্তন করেন, তাহলে আপনার জন্য জায়গা বেশি হইলো না কম হইলো বলেন তো? বেশি হইলো না বলেন? বেশি হইলো। এই জন্য আপনারা এদিক ওদিকে ঘোরাঘুরি করেন না। আপনার মেহমান আছে সামনে, তারা কথা বলবে, তারা যেন অসন্তুষ্ট বোধ না মনে করে, এই জন্য আমরা তাদের জন্য জায়গাকে কমপ্লিট করার চেষ্টা করছি। সুতরাং রাস্তার এদিক ওদিকে যারা ঘোরাঘুরি করছেন আপনারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যাই হোক বন্ধুগণ, আমি যে আলোচনা করছিলাম যে ফি জান্নাতিন আলিয়া, সেই দিনকে জান্নাতীদেরকে সুউচ্চ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, কুতুফুহা দানিয়া, বসে তার ফল সমূহ নিকটবর্তী থাকবে। আপনার সে তার আশপাশে তার ফল সমূহ পাবে, আপনার সে আনন্দের সাথে সে ভক্ষণ করবে, আনন্দের সাথে সে তার ফলমূল খেতে থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার ভালো মানুষের হিসাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষদের সম্পর্কে কি বলছে শোনেন। বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিন খালিয়া। বলা হবে বিগত জীবনে তুমি যা আগে পাঠিয়েছো সে সমস্ত জিনিস থেকে তোমাকে দেয়া হলো, তুমি ভক্ষণ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। এবার খারাপ মানুষ যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনকে খারাপ মানুষগুলো বলবে,
কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো তবে কতই না আজকে আমার ভালো হতো। আমলনামা যদি খারাপ হয়, আপনার সেই আমলনামা তার হাতে যখন দেয়া হবে পিছন দিক থেকে বাম হাতে, সে তখন আফসোস করে বলবে হায় আজকে আমার আমলনামা যদি আমার না দেয়া হতো তাহলে আজকে আমার কতই না ভালো হতো, কতই না ভালো হতো। তুমি খারাপ কাজ করবা আর তোমার আমলনামা ডাইন হাতে দেবে, তা কখনো হবে না। জোরে বলেন ঠিক কিনা? কখনো হবে না। সালমান এফ রহমান বাংলাদেশের একজন কুলাঙ্গার, সুতরাং সে হাজার হাজার কোটি টাকা মেরে খেলো, আজকে যদি বলে আজকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হোক, কখনো কোনোদিন এটা হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? হবে না, কখনো নয়। সুতরাং বন্ধুগণ, যারা খারাপ মানুষ তারা সেই দিনকে বলবে হায় আফসোস আজকে আমার আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। এবার তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি না জানতাম আমার হিসাব আজকে কতই ভালো হতো, সে বলবে আমার হিসাব না দেয়াটাই উত্তম ছিল। এবার এই লোকটি বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এ বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো তবে সেটাই আমার জন্য উত্তম হয়ে যেত। এই মানুষগুলো মৃত্যুর কথা বলবে যে আজকে আমার মৃত্যুই যদি আসল ফয়সালা হতো তাহলে আজকে আমার এই বিপদ হতো না, কখনো নয়। এই মানুষগুলো আফসোস করে বলবে, যারা খারাপ মানুষ, যারা পরের মেরে কেটে খায়, যারা পরের তা লুটপাট করে নেয়, এই সমস্ত মানুষগুলো তারা সেই দিন আফসোস করবে আর তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, বলছে আমার সম্পদ আমার কোনো কাজেই আসলো না। এই সমস্ত লোক আপনার সমাজে আছে না নাই বলেন তো, যে আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সুতরাং যারা আজকে দুনিয়ার বুকে অবৈধ পন্থায় আয় রোজগার করে, অবৈধ ভাবে টাকা পয়সা আয় রোজগার করে, জমি জমা ব্যাংক ব্যালেন্স কত সম্পত্তি তারা অবৈধ ভাবে আয় রোজগার করে, তাদের এই সম্পদ কোনো কাজে কি আসবে বলেন? আসবে? আপনার কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধুগণ আপনাদেরকে বলি, আপনারা ভালোভাবে জীবন চালান, নিঃসন্দেহে আপনাদের জন্য উত্তম হবে, আপনাদের জন্য ভালো হবে। ভালো রাস্তায় চললে, আপনি ভালো রাস্তায় যদি চলতে পারেন, নিঃসন্দেহে আপনার জন্য কল্যাণ, সকলের জন্য কল্যাণ। যেই মানুষটি ভালো রাস্তায় চলবে তার জন্য আল্লাহর জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি খারাপ মানুষ, আপনি মরে যাবেন, তারপরও সমাজের মানুষগুলো আপনার সামনাসামনি কিছু না বলতে পারলেও গোপনে গিয়ে আপনার নামে কটূক্তি করবে, বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলবে। সুতরাং এই জন্য এই রকম জীবন আমাদের দরকার নাই। আপনি ভালো রাস্তায় চলবেন, ন্যায়ের পথে চলবেন, উত্তম পথে আপনি চলবেন, নিঃসন্দেহে পরকালে আপনি শান্তি পাবেন, আপনি মুক্তি পাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় চাইবো ভালো রাস্তায় চলার জন্য। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো নাকি বলেন বন্ধু? আজকে দেখেন একটা মানুষ অপরাধ, এই একটা মানুষ বিনা দোষে জেল খাটে, জরিমানা দেয়, কত কত সমস্যার সম্মুখীন হয়, কত সমস্যার সম্মুখীন হয়, অথচ সেই মানুষটি ভালো মানুষ, সে মানুষটি নেককার মানুষ। আমরা কত রকম তার সম্পর্কে ধারণা করে বসে থাকি। আজকে দুনিয়ার বুকে ছোট্ট দেশ, এই জন্য আমরা সব সময়ের জন্য চিন্তা করব যেন ভালো রাস্তায় আমরা চলতে পারি, উত্তম রাস্তায় আমরা চলতে পারি সব সময় ইনশাআল্লাহ। দেখেন আজকে আসি, কালকে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, নেব কি নেব না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমার আপনার সকলেরই গ্রহণ করতেই হবে। এই জন্য আমরা যদি উত্তম ভাবে আমাদের জীবনটা শেষ করতে পারি, নিঃসন্দেহে আমার আপনার জন্য কল্যাণ,
আমার আপনার জন্য লাভ। এই জন্য বন্ধুগণ, ছোট্ট দেশ বাংলার জমিনে একজন আলেম ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি দুনিয়া থেকে বিদায় নিল। তাকে জালিম সরকার ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল অবৈধভাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সেই লোকটার জন্য ভালোভাবে দোয়া করব, সুন্দরভাবে দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। সকলে বলেন আমিন। এই জন্য আমি তেনার সম্পর্কে একটি গান লিখেছি নিজে। আমি গাইতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর অসুস্থ হওয়ার কারণে আমি যেন পাচ্ছি না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সহি সালামতে সুন্দরভাবে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি। সকলে বলেন আমিন। আর আমার পাশে বসে আছেন আমার মামা, বশির মামা, নূর হাসান, উনিও আমার মামা। আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। দিনের দায়ী হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাগুলিকে কবুল করেন। আপনারা আরেকবার বলেন আমিন।